গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আশা করছি ভালো আছো। অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের কত নাম্বার ক্লাস? 12, নো 14, ঠিক আছে? ওকে, আমরা থার্ড অধ্যায় পড়ছিলাম, অলরেডি আমরা অ্যাসাইনমেন্টে কোশ্চেনও পেয়ে গেছি, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে তোমাদের তৃতীয় অধ্যায়ের পদের ব্যাপ্যতার নিয়মে অলরেডি গত ক্লাসে আমি নিয়মটা পড়িয়েছি। যেহেতু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা মানে এটা মনে থাকে না, আমি তোমাদের আবারও ব্যাপ্যতার নিয়মটি দেখিয়ে দিচ্ছি। পদের ব্যাপ্যতাটাকে একটু স্মরণ করে দেখি। ব্যাপ্যতাটা হচ্ছে একটি পদ একটি যুক্তি বাক্যে কতটুকু প্রসারতা নিয়ে ব্যবহৃত হয়, অর্থাৎ তার প্রয়োগ ক্ষেত্রটা কতখানি বা তার ব্যাপকতা। এক কথায় তোমাকে যদি বলে সৃজনশীল 1 নম্বরে ব্যাপ্যতা বলতে কী বোঝো বা ব্যাপ্তি বলতে কী বোঝো, ব্যাপ্তি বলতে বলবে যে পদের ব্যাপ্যতা হচ্ছে একটি পদের প্রসারতা, অর্থাৎ একটি পদ একটি যুক্তি বাক্যে কতটুকু ব্যাপকতা নিয়ে ব্যবহৃত হয়। আচ্ছা, ব্যাপ্যতা দুই প্রকার, একটি হচ্ছে পূর্ণব্যাপ্ত আর এটা হচ্ছে অব্যাপ্য। যখন সমগ্র ব্যক্তার্থ নিয়ে ব্যবহৃত হয় তখন বলা হয় পদটি ব্যাপ্য, আর যখন আংশিক ব্যক্তার্থ নিয়ে ব্যবহৃত হয় তখন বলা হয় আংশিক ব্যাপ্য বা অব্যাপ্য। এখন পদের ব্যাপ্যতার দুটো নিয়ম আছে। আচ্ছা, এখন পদের ব্যাপ্যতাটা কোথায় ব্যবহৃত হয় মনে আছে? এ ই আই ও যুক্তি বাক্যে। এ বাক্য কি ছিল? সার্বিক সদর্থ। ই বাক্য সার্বিক নর্থ। আই বাক্য বিশেষ সদর্থ ও বাক্য বিশেষ নর্থ। আচ্ছা, তাহলে একটু স্মরণ করে দেখি, আমি এটা মুছে দিলাম, তোমাদের নিয়ম দুটো থাকুক। আগে সার্বিক বাক্য দুটো লিখি, ঠিক আছে? সার্বিক এ আর ই বাক্য। একটা এ বাক্য বলো তো দেখি। সব মানুষ হয় মরণ, সব মানুষ হয় মরণশীল। এই যে সব মানুষ হয় মরণশীল লিখলাম, এটা হচ্ছে এ বাক্য। এটা হচ্ছে উদ্দেশ্য পদ, এটা আমরা সবাই জানি, ছোটো করে লিখলাম। আর এটা হচ্ছে বিধেয় পদ। আচ্ছা, এখানে দেখো কি লিখেছে আমি, আর এটাতেও লিখি, কোনো মানুষ নয় দেবতা, ঠিক আছে? এটা উদ্দেশ্য পদ, এটা হচ্ছে বিধেয় পদ। যদি ভুলে যাও এভাবে বারবার লিখবে। আচ্ছা, এটাকে কি বলা হয়? এ বাক্যকে বলা হয় সার্বিক সদর্থক। এখানে বারবার আমি সার্বিক সদর্থক বলবো না, এখানে আমি বলবো কি এ বাক্য। তো লিখে দিচ্ছি সার্বিক সদর্থক, আর হচ্ছে সার্বিক নর্থক। এখানে কি এই দুটো কিন্তু সার্বিক, এই দুটো কি সার্বিক, কেন দুটোতে কি আছে? সব আছে। আচ্ছা, কি বলছে দেখো, সার্বিক যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য। সার্বিক যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ হয় ব্যাপ্য, কিন্তু বিশেষ যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য নয়। তাহলে তুমি সার্বিক দিয়ে শুরু করো, আর অবশ্যই সূত্রগুলো মুখস্থ করার সময় তুমি 4টা বাক্য লিখে নেবে, তাহলে তোমার মুখস্থ করতে দেরি হবে না, ঠিক আছে? আচ্ছা, আই ও বাক্যটা আমি এখানে লিখে দিচ্ছি, কারণ সূত্রটা আমি মুছবো না। আই আর এটা হচ্ছে ও। কিছু মানুষ, সূত্রটা এতটুকু দিয়ে ইয়ে করে দিই, ঠিক আছে? কিছু মানুষ হয় জ্ঞানী, এটা হচ্ছে বিশেষ সদর্থ, আর এটা ও বাক্য হচ্ছে কিছু মানুষ নয় জ্ঞানী। এটা হচ্ছে বিশেষ, বুঝতে পারছো? আমি পুরোটা লিখলাম না, এটা হচ্ছে বিশেষ নর্থক। তাহলে দেখো, সার্বিক যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য, আর বিশেষ যুক্তি বাক্য, এটা তোমরা দেখতে পাবে কিনা। এখানে তোমরা বই পেজ নাম্বারটা আমি বলে দিচ্ছি। পেজ নাম্বারটা হচ্ছে
99, এখানে পেজ হচ্ছে 99। এখানে সুন্দর করে দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, একটা ছক আকারে দেওয়া আছে, তোমরা ধরবে আর পড়বে, ঠিক আছে? তাহলে দেখো সার্বিক যুক্তি বাক্য, তাকিয়ে দেখো, উদ্দেশ্যপত্র লিখবে খাতায়, লেখার পরে কেন এটা ব্যাপ্য, এখানে সব আছে। আর কোনো বলতে আমি সার্বিক বোঝাচ্ছি, কিন্তু কোনো কেন, যেহেতু এটা নর্থক, আর এটা শর্ট কেন, সদর্থক। ক্লিয়ার? সার্বিক বাক্যের উদ্দেশ্য পদ বাক্য, একটা অংশ মুখস্থ হলো। বিশেষ বাক্যের দিকে চলে যাও, আইও। দেখো দুইটাই কিছু, কিছু থাকলে বিশেষ, ব্যাস বিশেষ বাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য। তাহলে এই দুটোর নিচে উপরে লিখে ফেলবে ব্যাপ্য, এটাও ব্যাপ্য, আর এটা হচ্ছে এই মানুষ আর এই মানুষ, এই দুটাই হচ্ছে কি অব্যাপ্য, অব্যাপ্য, ঠিক আছে? তাহলে সার্বিক বাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিশেষ বাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য, একটা সূত্র মুখস্থ। 2 নম্বর, নর্থক যুক্তি বাক্যের বিধেয় পদ ব্যাপ্য। প্রথমটা শুরু করেছি সার্বিক দিয়ে, দ্বিতীয়টা শুরু করেছি নর্থক। নর্থকে চলে যাও, এটা তো সার্বিক নর্থক। দেখো তো নর্থক বাক্যে কি বলছে, বিধেয় পদটা ব্যাপ্য। এখানে ই বাক্যের উদ্দেশ্যীয় বাক্য হয়, বিধ বাক্য হয়। তাহলে নর্থক যুক্তি বাক্যের বিধেয় পদটা ব্যাপ্য। আর এটা কেন বিধেয় পদ ব্যাপ্য, উদ্দেশ্য তো অব্যাপ্য। এখন বলতে পারো মিস এটা কেন ব্যাপ্য? আমি যখন ডিটেলস পড়াবো তখন আমি বলেছিলাম, ওদিনও কথায় কথায় বলেছিলাম, যে যখন আমরা কোনো কিছুকে অস্বীকার করব তখন আমরা সম্পূর্ণ অর্থে অস্বীকার করব। যেহেতু এখানে কিছু মানুষ সম্পর্কে জ্ঞানী অস্বীকার করা হচ্ছে, সুতরাং সম্পূর্ণ অর্থে অস্বীকার করেছি। তাহলে বিশেষ নর্থক যুক্তি বাক্যের বিধেয় পদ ব্যাপ্য। কিন্তু সদর্থক যুক্তি বাক্যের, এই যে সদর্থক যুক্তি বাক্যের বিধেয় পদটা অব্যাপ্য। কেন সদর্থক যুক্তি বাক্যের বিধেয় পদ অব্যাপ্য? দেখো সব মানুষ হয় মননশীল, এটা তো ব্যাপ্য, কিন্তু মননশীল শুধুমাত্র কি মানুষই মননশীল? মানুষ ছাড়া তো এই যে হাতি, ঘোড়া, গরু, ছাগল এরা কি মরে না? অন্যান্য প্রাণী তারাও তো মননশীল। তাহলে এই মননশীলটা একটা অংশ সম্পর্কে মননশীলকে স্বীকার করা হয়েছে। মানুষ ছাড়া অন্যান্য প্রাণীও মননশীল, তাই এই মননশীলটা হচ্ছে কি অব্যাপ্য, এটা হচ্ছে অব্যাপ্য। তাহলে কি হলো, সদর্থক যুক্তিবাক্যের একটা সদর্থক প্রমাণ করলাম। সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ হচ্ছে বিধেয় পদ হচ্ছে অব্যাপ্য। আর আই বাক্য, এটাও তো সদর্থক, বিশেষ সদর্থক, এটার বিধেয় পদটা অব্যাপ্য, কেন এটা কিছু মানুষ সম্পর্কে স্বীকার করা হয়েছে। এখন এটাও তুমি বলতে পারো মিস এটা তো কিছু মানুষ সম্পর্কে অস্বীকার করা হয়েছে, তাহলে এটা কেন ব্যাপ্য? এটা ব্যাপ্য হয়েছে ওই যে অস্বীকার করার অর্থ হচ্ছে সম্পূর্ণ অর্থে অস্বীকার করা, আর স্বীকারের ক্ষেত্রে এমন কোনো কথা নেই, ঠিক আছে? স্বীকারের ক্ষেত্রে স্বীকারটা কম হলে কম, বেশি সম্পূর্ণ হলে সম্পূর্ণ। তাহলে নিশ্চয়ই আমরা এটা প্রমাণটা বুঝতে পেরেছি, ঠিক আছে? তাহলে এখন চলে যাও আরেকটা কথা তোমাদের যেটা আসবে, সুইনবার্ন। আচ্ছা ছকটা কি তোমরা বুঝতে পেরেছো? ছকটা আমি এটাকে একটু দেখাই দিই। ব্যাপ্যতা একটা ছক, অনেক সময় এটা একটা উদ্দীপক হিসেবে আসবে। এই ছকটা পড়তে পড়তে সাথে সাথে মুখস্থ করবে। ব্যাপ্যতার ছক 1 2 3 4 5, আমার নিচে কত ক্লাসে দেখিয়েছে নাকি?
আচ্ছা, এখানে আমি প্রথমে লিখলাম যুক্তি বাক্য। যুক্তি বাক্য এটা হচ্ছে দৃষ্টান্ত। দৃষ্টান্ত এটা হচ্ছে উদ্দেশ্য পদ। এটা হচ্ছে বিধেয় পদ। লিখতে লিখতে আমরা মুখস্থ করে ফেলবো। এই হচ্ছে সার্বিক সদর্থ, ই হচ্ছে সার্বিক নর্থ, আই হচ্ছে বিশেষ সদর্থ, ও হচ্ছে বিশেষ নর্থ। তাহলে এই বাক্য তো সবাই পড়েছো, তাই না? সব মানুষ হয় মানুষের, এখানে কি আছে? সব মানুষের মানুষের, এখানেও তাই আছে। সব মানুষ হয় মরণশীল। তোমরা বুঝতে পারবে একটা নিশ্চয়ই। সব মানুষের মানুষের, কোনো মানুষ নয় অমর, কোনো মানুষ নয় অমর। কিছু ছাত্র হয় জ্ঞানী। লিখলাম আমি এখানে মেধাবী আছে, আমি জ্ঞানী লিখলাম। যে কোনো একটা সেন্টেন্স লেখো। কিছু ছাত্র নয় জ্ঞানী। তোমাদের যদি সূত্রটা তো অবশ্যই মুখস্থ করবে। তোমাদের একটা বুদ্ধি শিখিয়ে দিই। এ বাক্যের উদ্দেশ্য বাক্য, বিধেয় বাক্য একটা মুখস্থ করলে, এতে যা মুখস্থ করলে এর বিপরীত হচ্ছে ও, এভাবে লিখবে। এর কি উদ্দেশ্য পদ বাক্য লিখলে বাক্য, আর বিধেয় পদ অব্যক্ত। ঠিক আছে? এই যে এ লিখলে না, এর বিপরীত হয়ে যাবে ও। তাহলে এটা যদি বাক্য হয় তুমি কি লিখবে? অব্যক্ত। এইটা যদি অব্যক্ত হয় তাহলে কি লিখবে? বাক্য। ক্লিয়ার? একটা মুখস্থ করলে আরেকটা পারলে। এর উদ্দেশ্য বাক্য, বিধেয় অব্যক্ত, এর বিপরীত হচ্ছে ও। ইয়ের উদ্দেশ্য এবং বিধেয় দুটাই বাক্য, তাহলে এটাও বাক্য, এটাও বাক্য। ইয়ে যা লিখবে ঠিক আই হচ্ছে তার বিপরীত। তার চিন্তা করে দেখো, ইয়ের যদি দুইটাই বাক্য হয়, আই এর কি দুইটাই অবাক্য। ক্লিয়ার? ব্যাস, কি কঠিন? আরো সহজ করে দিই তোমাদের আমি। সহজ ভাষায় যখন ফেলাসি পড়বে, তোমাদের 10টা সহানুমানের নিয়ম আছে, বারবার এগুলো পড়তে হবে। তখন তোমাকে এই পৃষ্ঠাটা বারবার পড়তে হবে। ঠিক আছে? এই যে এ ই আই ও, ঠিক আছে? এ ই আই ও তুমি যখন লিখবে, এখানে উপরে ছোট্ট করে লিখবে উদ্দেশ্য, আর এখানে লিখলে বিধেয়। এটা তো লিখলে, এই যে তোমার তো এটা মুখস্থ হয়ে গেল। যদি মুখস্থ নাও হয়, ঠিক আছে, তোমাকে একটা বুদ্ধি শিখিয়ে দিই। ব্যাপ্যটা দেবে টিক চিহ্ন মনে রাখার জন্য, আর অব্যাপ্যটা হচ্ছে ক্রস চিহ্ন। তাহলে এই বাক্যের উদ্দেশ্যটা কি ছিল? টিক। আর বিধেয়টা কি ছিল? ক্রস। এতে যা ছিল এর ঠিক বিপরীত হচ্ছে গিয়ে ও। তাহলে এটা ছিল টি, তাহলে এটা হয়ে যাবে ক্রস, এটা ছিল ক্রস, এটা হয়ে যাবে এটা হয়ে যাবে টি। ইয়ের দুইটাই টি, দুইটাই ব্যাপ্য। আর আই এর তাহলে এটা বিপরীত হলে দুইটাই অব্যাপ্য। মানে টিক দিয়ে তুমি ব্যাপ্য বুঝাবে, ক্রস দিয়ে তুমি অব্যাপ্য বুঝাবে। এটা সহজ সূত্র মনে রাখার, এটা হচ্ছে আমার টেকনিক। ঠিক আছে? যতবার পড়বে ততবার এটা বইয়ের উপরে পৃষ্ঠার মধ্যে পেন্সিল দিয়ে লিখে রাখবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে হয়ে গেল একেবারে। এটা একেবারে কিন্তু ফার্স্ট ইয়ার, এরপরে যতগুলো চ্যাপ্টার পড়বে সবগুলোই কিন্তু এই সূত্রটা বারবার লাগবে, লাস্টে সপ্তম অধ্যায় ছাড়া। তাহলে এই সূত্রটা ভেরি ভেরি সবচেয়ে প্রয়োজন, যে এ ই আই এর বাক্যের কোনটা ব্যাপ্য কোনটা অব্যাপ্য। একদম খাতা যেন ক্লাসের সাথে সাথে খাতা নিয়ে যেন দেখে আমি এগুলো দেখা। ঠিক আছে? আমি সে চেক করবো সব কলেজে যখন আসবে। আচ্ছা, এখন দেখো যুক্তিবিদ সুইনবার্ন কত সহজে একটা জিনিস দেখিয়েছেন। সুইনবার্ন পৃষ্ঠাতেই দেখবে যে তিনি কি করেছেন। এ এস ই বি আই এন ও
পি। এখন জিজ্ঞেস করতে পারো যে মিস এটা মানে কি? বইতে দেখতে পাবে, ঠিক আছে? এটা হচ্ছে যুক্তিবিদ সুইনবার্নের। আচ্ছা, আমি একটু বড় করে লিখে দিই। আচ্ছা, আমি একটা করে লিখি। ধর, বাক্য তো চারটা, এটা তো বুঝতে পেরেছো। লিখলাম এ ই আই ও, চারটা বাক্য লিখলাম, ঠিক আছে? এখন তুমি জিজ্ঞেস করো মিস এ এস এ কি বোঝায়? তুমি দেখো তো এই বাক্যের কি বাক্য, আমি ওইটাতে গেলাম না, সহজে বোঝা যান। ঠিক হচ্ছে কি বাক্য, এই বাক্যের উদ্দেশ্য বাক্য। সুইনবার্ন কি করেছে, যেটা যেটা বাক্য সেই কথাটা সেটার সাথে লাগিয়ে দিয়েছে। এটা কিন্তু একটা উদ্দীপক। তাহলে এর সাথে এস থাকলে যদি পরীক্ষায় তো চারটা আসে না, কখনো কখনো দুটো দেয়, কখনো কখনো চারটা দেয়, ম্যাক্সিমাম টাইম দুইটা আসে। তাহলে এ এস, তাহলে এ সাবজেক্ট বাক্য, বুঝতে পেরেছ? ইয়ের কোনটা বাক্য ছিল? দুটাই, দুটার মধ্যে হলে কি হবে? বোথ, তাহলে বি। আই কোনোটাই না, কি হবে? নান, এন, ঠিক আছে? আর ওর কি ছিল? প্রেডিকেট, তাহলে ওর সাথে পি, ব্যাস। এই যেখানে ডিটেলস আছে, এ যুক্তি বাক্য সাবজেক্ট বা উদ্দেশ্যকে ব্যক্ত করে, ই যুক্তি বাক্য বোধ মানে উদ্দেশ্য বিধেয় উভয়কে ব্যক্ত করে, আই যুক্তি বাক্য উদ্দেশ্য এবং বিধেয় কোনোটাকে ব্যক্ত করে না, ও যুক্তি বাক্য শুধুমাত্র বিধেয়কে মানে প্রেডিকেট বিধেয়কে ব্যক্ত করে। তাহলে সুইনবার্নের, আমি নামটা লিখলাম না, এটা হচ্ছে সুইনবার্ন। দেখা যাবে না, এখানে লিখে দিই এস ডাব্লিউ আই এন, সুইন বার্ন, পোড়ার থেকে, সেই বার্ন থেকে বার্ন মনে রাখো, সুইনবার্নের। এটা হচ্ছে এটা পুরা রূপ, এটা এ এস ই বি আই এন ও পি, সুইনবার্নের। তাহলে আমরা এতটুকু শিখলাম এখন পদের ব্যাপ্যতা, সূত্র এবং ব্যাপ্যতা কোনটা কোনটা। এখানে আরও দিয়েছে distributes subject only, distributes both subject and predicate, distribute non distributes predicate only। আচ্ছা, আর সংক্ষিপ্ত করলে হয় কি, একটা সাবজেক্ট বোথ নান প্রেডিকেট। পরের পেজ আসো, 100 নাম্বার পেজে, পেজ নাম্বার 100। আচ্ছা, এখন দেখো মানে ম্যাক্সিমাম যে উদ্দীপকটা আসে এই চিত্রটা আসে। 100 নাম্বার পেজে যে চিত্রটা আছে এইটাই বেশি পরীক্ষায় আসে। আমি এই ছকটা মুছলাম না, এটা দেখার জন্য, আর দেখার জন্য আমি এখানে তোমাকে একটা চিত্র এঁকে দিচ্ছি। চিত্রটা কাটলে তো বুঝবে না, এটা মুছি, এটা মুছি, ওটা থাকুক। এটা হচ্ছে বা, এটা হচ্ছে বা, এটা হচ্ছে যুক্তি বা, এটা হচ্ছে যুক্তি বাক্য, এটা হচ্ছে উদ্দেশ্য, এটা হচ্ছে বিধেয়। যুক্তি বাক্য, উদ্দেশ্য, বিধেয়। আচ্ছা, এখন দেখো বৃত্তীয় যে চিহ্ন, তোমরা অবশ্যই এটা যখন বৃত্তীয় চিহ্নের মাধ্যমে দেখাবে তোমরা কাটা কম্পাস ইউজ করবে, ঠিক আছে? আমি
আচ্ছা, আমার মার্কারের জাল শেষ। তোমরা এইটুকু শুধু বুঝে নাও, এটাকে আমি ব্ল্যাক করতে চেয়েছি, ঠিক আছে? এটাতে আমি ব্ল্যাক করতে চেয়েছি যে এটা পুরোটা ব্ল্যাক হবে। পেজ নাম্বারটা দেখবে, তাহলে বুঝতে পারবে যে পুরোটা ব্ল্যাক। এটা ভয়ানক অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে ই, এটা হচ্ছে আই, এটা হচ্ছে ও। আমি যেটা বোঝাতে চাচ্ছি তোমাদের, পেজ নাম্বার 100-এ দেখবে চিত্রটা যেটা তোমাদের, যে এই যে সুইনবার্নেরটা দেখো, যে সাবজেক্টকে ব্যক্ত করে। এখন ব্যক্তটা তুমি এটা ধরো উদ্দীপক দিয়ে দিল, এখন তুমি কিছু বুঝতে পারছো না, বলবে যে এটা চিত্র 1 আর এটা চিত্র 2, তুমি এটা দুইটা ব্যাখ্যা করো। এখন তুমি কিভাবে ব্যাখ্যা করবে? তোমাকে আমি শিখিয়ে দিয়েছি, তুমি ভালো করে দেখলে যে মিস শিখিয়ে দিয়েছিল যে এ বাক্যের সাবজেক্ট ব্যক্ত আর ই বাক্যের দুইটাই ব্যক্ত। তাহলে আমি ধরে নেই যেইটা ব্ল্যাক করা আছে, মানে কালো দিয়ে পুরোটা ব্ল্যাক করা ফুল, তাহলে সেটাই হচ্ছে বাক্য। তাহলে চট করে তুমি ধরে যাবে। সেখানে কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু এই বাক্যটার নাম দিবে না, পরীক্ষার খাতায় বাক্যর নাম দিবে না, এরকম দুটো চিত্র দিবে, ঠিক আছে? তাহলে আজকে আমি এই দুটোই বুঝালাম, নেক্সট ক্লাসে আমি এই দুটো বুঝাবো, ঠিক আছে? তাহলে তুমি আজকে বুঝে নাও যে এই বাক্যে এটাও ব্ল্যাক পুরা, ঠিক আছে? এটাও ফুল ব্ল্যাক। তাহলে এটা যদি আসে পরীক্ষায়, তাহলে তুমি ধরলে কি যে যেটাতে আছে কি ব্ল্যাক করা সেটাই হচ্ছে কি বাক্য। তাহলে এটা হচ্ছে কি বাক্য? এটা হচ্ছে এ বাক্য, উদ্দেশ্য বাক্য, বিধেয়, অব্যক্ত। আর এখানে যদি দেয়া থাকে এসপি, সাবজেক্ট প্রেডিকেট দুইটাই কালো, তাহলে এটা বাক্য, এটা হচ্ছে কি বাক্য? ই বাক্য, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।